সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিবে জাতীয় ঐক্যমত্য কমিশন। দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ হস্তান্তর করা হবে। এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আসামিপক্ষে শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শুনানি হওয়ার কথা রয়েছে। চট্টগ্রামের সাগরিকায় মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দিয়েছে চাল বোঝাই একটি ট্রাক। এতে দুমড়ে মুচড়ে গেছে ট্রাক, লাইনচ্যুত হয়েছে ট্রেন, ফলে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোরে নগরী সাগরিকা স্টেডিয়াম রেলগেইটে এলাকায় এই ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিন উল্টে যায়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে চট্টগ্রামে কোনো সমস্যা হচ্ছে না। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আজ আনুষ্ঠানিক বৈঠক করবেন দেশটিতে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে তাকাইচি যুক্তরাষ্ট্র থেকে পিকআপ ট্রাক, সয়াবিন ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে যাচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র। ফলে জাপানের ওপর যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক শিথিল করা হবে। তুরস্কে 6.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল স্থানীয় সময় রাত 10টা 48 মিনিটে ভূকম্পন হয়। তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা আফাদ জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের ভূপৃষ্ঠ থেকে মাত্র 5.99 কিলোমিটার গভীরে। বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংসের খবর মিললেও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।